এই সময় নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখছেন। জ্যোতিষের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তুঙ্গ গ্রহ। তুঙ্গ গ্রহ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, গ্রহ তুঙ্গ থাকলে শুভ ফল দেয়। ধারণাটা যে ভুল তা নয়। গ্রহ যদি তুঙ্গ হয়, ধরুন বৃহস্পতি তুঙ্গ, শনি তুঙ্গ, মঙ্গল তুঙ্গ, রবি তুঙ্গ, এই যে শব্দগুলো শুনে এসছে, এই তুঙ্গটা প্রথমে হচ্ছে কোথায়, কোন ভাবে তুঙ্গ। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে তুঙ্গ গ্রহের কখন প্রতিকার করতে হয়। তুঙ্গ মানে তো ভালো, তার ভালো গ্রহের কি প্রতিকার করার দরকার হয়? দরকার হয় না, কিন্তু দরকার হয়। তুঙ্গ গ্রহ মারক পর্যন্ত হয়। তুঙ্গ গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, তুঙ্গ গ্রহ যদি নিচস্থ অবস্থায় বক্রী হয়, অর্থাৎ ধরুন বৃহস্পতি মকরে নিচস্থ, রবি তুলায় নিচস্থ, মঙ্গল কর্কটে নিচস্থ, তা দেখা গেল সেই ভাবে গ্রহটা তুঙ্গ অবস্থায় যদি বক্রী হয়, তখন সে মারকের ফল দেয়। মারকত্ব, মারকত্ব মানে কিন্তু মরে যাওয়া নয়। ধরুন কারো দ্বিতীয় ভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় বক্রী, তাহলে সে ধনের মারক হবে, অর্থাৎ ফিনান্সিয়াল ট্রাবল তাকে দিতে থাকবে। বৃহস্পতি যদি অষ্টমে নিচস্থ অবস্থায় বক্রী থাকে, তাহলে সেক্ষেত্রে তার আয়ু নিয়ে সংশয় হতে পারে। অষ্টম বাধা বিপত্তির ঘর, সেখান থেকে চরম কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হতে পারে। তাহলে তুঙ্গ গ্রহের অবস্থান দেখে তার কিন্তু প্রতিকার করতে হবে। গ্রহ যদি অত্যন্ত পাওয়ারে থাকে, সেই পাওয়ারটা যদি দুস্থানস্থ হয় বা রেট্রোগ্রেড মোশন হয় বা ডেভিলেটেড অবস্থায় হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রহটি, শনি মঙ্গল রবি বৃহস্পতি অত্যন্ত নৈসর্গিক শুভগ্রহ, তার মধ্যে রবি নৈসর্গিক পাপগ্রহ এবং শনি মঙ্গল হচ্ছে পাপগ্রহ, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। অর্থাৎ তুঙ্গ গ্রহ মানেই শুভ, আপনাদের শুভ ফল দেবে, এটা কিন্তু হায়ার অ্যাস্ট্রোলজির যে কনসেপ্ট, উচ্চ জ্যোতিষ যদি কারা পড়াশোনা করে থাকে তারা জিনিসটা বুঝবে। সেক্ষেত্রে কিন্তু যদি প্রতিকার না করা হয়, তাহলে কিন্তু দুর্ভোগের সীমা থাকবে না। লাইভ ইন ফোন অনুষ্ঠান, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে 7টা হচ্ছে নিজ গৃহ খড়দহে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। অনলাইন কনসালটেশন চলছে। অনলাইনে বুকিং করতে গেলে নিয়ম, যেখানে যেদিন চেম্বার তার আগের দিন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং বেদান্ত, হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টস এবং তন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, 2টো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ সময়। যারা দীর্ঘদিন ধরে আমার লাইভ অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই নিয়মটি জানেন। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম 2005 না 2005, ডেটটা ডেট জন্মটা, জন্ম তারিখটা। আচ্ছা, টাইম কি জানতে চাইছেন? কি করছে মেয়ে? অনার্স নিয়ে।
অনার্স দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে বলবেন। আর উচ্চশিক্ষা অর্থাৎ MA পর্যন্ত পড়াশোনা সে করতে পারে, অথবা যদি কোনো প্রফেশনাল কোর্স করতে পারে। আরেকটি প্রশ্নের মধ্যে বলি, মাঙ্গলিকটা কিন্তু ওর একাদশে মঙ্গল বকরি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিবাহের জায়গাটায় একটু সমস্যা আছে, অ্যাফেয়ার ম্যারেজের দিকে যদি না যায় তাহলে ভালো হবে, ঠিক আছে। কেরিয়ার আপনার মেয়ে তৈরি হবে, অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চশিক্ষার দিকে যেতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন, ইংরাজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আসছেন দেখছেন তারা নিয়মটা খুব ভালো জানেন। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেট, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির খড়দায়। অনলাইন কনসালটেশন চলছে, তার সাথে তন্ত্রোক্ত দীক্ষার একটি বিশেষ বার্তা রয়েছে। যারা মন্ত্র দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, সাম্রাজ্য এবং মহাসাম্রাজ্য দীক্ষা নিতে চান তারা নিচে স্ক্রলে যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম কত? 9 টাইম কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন। আপনার ছেলের বৃশ্চিক রাশি, শনি ঢাইয়া চলছে রাশির চতুর্থে। মানে প্রশ্নটা কি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো প্রশ্ন? হ্যাঁ, সেটা কি মানে কেরিয়ার এখন কি করছে ও? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, প্রথম হচ্ছে ওর এই মুহূর্তে ধাইয়া চলছে, ওর শিশু। ভবিষ্যৎ জীবনে সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে, খুব স্টেবল চাকরি, সেটা সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে, 24 থেকে 26 বছর বয়সে। আর হচ্ছে উচ্চ শিক্ষার যোগ আছে, ঠিক আছে। শরীরটা মাঝে মাঝে ভোগাবে, সেইটার দিকে একটু নজর রাখতে হবে। বর্তমানে ধাইয়া চলছে। হ্যাঁ, ও লাইভ হরোস্কোপটা করে নেবেন, তাহলে ইলাবোরেট ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। তুঙ্গস্থ গ্রহের প্রতিকার কখন করতে হয়? অনেকেই বলে একাদশে আমার বৃহস্পতি, অথচ কোনোদিন অর্থ আসেনি সেইভাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 7/1/1975 আর টাইম হচ্ছে 12টা 16 দুপুরবেলা। টাইম 12টা 16 দুপুরে। কি জানতে চাইছেন? আমার নিজের এই কর্ম সম্বন্ধে। হ্যাঁ, কি আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আচ্ছা, তাহলে এই গাড়ি চালানোর বিষয়ে কি কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি যে আমার কর্মের উন্নতি বা কিছু। না, আপনি প্রথম আমাকে একটা কথা বলুন তো, আপনি কি গাড়ি চালানোর যে পেশাটা সেটা থেকে সরে আসতে চান? না, সেটা থেকে সরে আসতে চাই না। হ্যাঁ, এতেই আরেকটু উন্নতি। আচ্ছা, এতে আরেকটু উন্নতি অবশ্যই হবে আপনার নভেম্বরের শেষের দিক থেকে এপ্রিল 2025, এবং রাশির এই মুহূর্তে অষ্টমে বৃহস্পতি আছে। নেক্সট ইয়ার 25 সালে রাহু, বৃহস্পতি, শনি 3টে গ্রহের আপনার শিফটিং আছে। এই 3টে শিফট আপনাকে আরও মানে ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি, কাজের আরও গতি, আর একটু আয় রোজগার, যেটা স্বাভাবিক মানুষ চায়, সেইটা আসবে। কিন্তু মাথায় রাখতে হবে আপনার শনিটা কিন্তু বকরি, রেট্রোগ্রেড শনি ক্ষতি করতে পারে। ক্ষতি করতে পারে মানে কি, অনেক কর্মের ক্ষেত্রে স্লো করে দিতে পারে লাইফটা, প্রচুর খরচার চাপে দিশাহারা হয়ে যেতে পারে। যেভাবে আয় সেইভাবে হয়তো সংসার চালানোর ক্ষেত্রে একটা চাপ হয়। এই শনিটা যে রেট্রোগ্রেড, ওই শনিটাকে কিন্তু প্রতিকার করার দরকার। ওটা 3rd হাউসে আছে। হ্যাঁ, ওটা করলে দেখুন ভালোই যাবে আপনার।
25 সাল থেকে একটা ভালো টাইমের মধ্যে আপনি পড়ছেন, হ্যাঁ, আর নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে সেইটা। বর্তমানে একদম কর্মহীন হয়ে পড়ে আছে। হ্যাঁ, সেই যোগটাই তো নভেম্বর থেকে আসবে। 45টা দিন আপনার ভালো নয়, তারপরে ভালো আসবে, কারণ শনিটা এই মুহূর্তে শুভ জায়গায় নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো, হ্যাঁ, হ্যালো। ডেট অফ বার্থ, টাইম? 23 অক্টোবর 1994 সাল, টাইম? রাত 9টা 20। কি জানতে চাইছেন? ওই আপনার মানে হোটেল নিয়ে পড়াশোনা করেছে তো, হোটেল নিয়ে পড়া? ওইখানে থাকতে তো মানে উন্নতি নাই, অন্য কিছু করলে কি হবে? না 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 না, আমি বুঝলাম না, পড়াশোনাটা হোটেল নিয়ে করেছে না হোটেল? হোটেল ম্যানেজমেন্ট পড়েছে তো, দিয়ে হোটেলেই থাকে 2 বছর 3 বছর থেকে। হ্যাঁ, তাতে কি এখন সমস্যাটা কোথায়? মানে 3 বছর থেকে আছে, কোনো উন্নতি নাই। না, আমাকে প্রশ্নটা উন্নতি বল। কোনো ব্যবসা ট্যাবসা করবে, আচ্ছা, তার মানে হোটেল ম্যানেজমেন্ট পড়ে হোটেলের থেকে যে পরিস্থিতিতে মায়না পাচ্ছে সেটায় উন্নতিটা আপনার মনে হচ্ছে না? মাইনা বেশি দেয় না 10,000। আচ্ছা, ব্যবসাও করতে পারবে, অবশ্যই পারবে। খাদ্যদ্রব্য, শৌখিনজাত দ্রব্য, জামা কাপড়, এই গাড়ির ব্যবসা, এই ধরনের ব্যবসা করতে পারবে, কিন্তু সেটা এবছর নয়, 25 সালের মে মাসের পরে। হ্যাঁ, সেইভাবে এগোন। ব্যবসা করলে উন্নতি সম্ভব, কিন্তু 25 সালের মে মাসের পর থেকে করলে ভালো হবে, তার আগে করলে খুব একটা সুবিধাজনক জায়গায় থাকবে না। তাহলে তুঙ্গ গ্রহ, যে আলোচনাটায় ছিলাম আজকে, তুঙ্গস্থ গ্রহ যদি প্রতিকার করতে হয়, কখন প্রতিকারটা করব? তুঙ্গস্থ গ্রহ যদি বক্রি থাকে, তুঙ্গস্থ গ্রহ যদি নিচস্থ অবস্থায় বক্রি হয়, তুঙ্গস্থ গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, তাহলে কিন্তু তার প্রতিকার না করলে দুর্ভোগের চূড়ান্ততা হতে পারে। ধরুন শনি অষ্টমে তুঙ্গ ক্ষেত্রে বক্রি, আপনি প্রতিকার না করলে এই অষ্টমস্ত শনি কর্মে বাধা বিপত্তি দুঃখে জর্জরিত করে দেবে। বৃহস্পতি ধনভাবকারক গ্রহ অষ্টমে যদি বক্রি তুঙ্গ অবস্থায় থাকে, তাহলে ফিনান্সিয়াল ট্রাবল, অর্থনৈতিক ট্রাবল সবারই কম বেশি থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী ট্রাবল ক্রিয়েট করে দিতে পারে। যে অর্থ আসার কথা সেই অর্থ আসতে চাইবে না, সেটা নিয়ে অনেক ধরনের সমস্যা হবে। লাইভ হরোস্কোপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার লাইভ হরোস্কোপ আপনারা জানেন দীর্ঘদিন দেখে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, আর ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো। বলুন। আমার এটা সময়টা কেমন সেটা জানতে। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 22/7/1977। টাইম? 22/7/1977। টাইম, সময়? 7টা, সন্ধ্যা 7:56, 5:56। কোথায়? সময়টা খারাপ যাচ্ছে, কি বিষয়? টাকা আসছে না? হ্যাঁ, মানে সময় খারাপ বলতে মানুষের তো অর্থ না আসলে হয়, সেই সময় খারাপ? কি সংগ্রাম করছে? হ্যালো, হ্যাঁ, সময় খারাপ বলতে কি ধরনের সময় খারাপ? কি দশাটা কেমন চলছে এখন? দশা এখন আপনি তো অ্যাস্ট্রোলজি জানেন না। প্রথম হচ্ছে আপনার কন্যা রাশি, রাশির নবমে বৃহস্পতি আছে। গ্রহের অবস্থান যে খুব খারাপ তা বলবো না, কিন্তু এই মুহূর্তে মাস দেড়েক আপনার ভালো যাবে না। মাস দেড়েক, 1.5 মাস পর থেকে একটু একটু করে ভালোর দিকে যাবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন করবেন? আর কি এটা মানে কি ওটা কতদিন থাকবে বললেন? তারপর 1.5 মাস একটু কষ্ট আছে কম বেশি, তারপর থেকে আবার ভালোই হবে। এবং 2025 সালের মে মাসের পর থেকে আরো ভালো সময় আসছে আপনারা।
অনলাইন কনসালটেশন 9674009632 9836707677। নিয়মটা বুকিং নম্বরে জেনে নেবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, শুক্র বুধ রবি নিজগৃহ খর্দ রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোনে পাচ্ছেন না এই মুহূর্তে তারা আবার পেতে পারেন। সারাদিনই অনুষ্ঠান হয় এবং আমি লাইভ অনুষ্ঠানে প্রায়ই সপ্তাহের মধ্যে 4-5 দিন থাকি। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। আর পেজ, ফেসবুক পেজ, সেখানে এই অনুষ্ঠানটাও দেখতে পারবেন, কারণ সবসময় অনুষ্ঠানের সামনে থাকা সম্ভব হয় না। আরেকটি জিনিস, সেটা হচ্ছে তুঙ্গস্থ গ্রহের প্রতিকার করতে গেলে, মানে তুঙ্গ গ্রহকে কখন প্রতিকার করতে হবে আলোচনায় বলা হয়েছে। এইবার প্রতিকারটা দৈব হবে না রত্ন হবে। যদি শনি তুঙ্গ অবস্থায় বক্রী হয়, সেখানে বৃহস্পতিও বক্রী থাকে, সেখানে কিন্তু আপনাকে পীতাম্বরী নীলা পড়তে হবে। আপনার আর্থিক ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে বৃহস্পতি ও শনির ইষ্ট দেবদেবীর কবচ যন্ত্রের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতি কি? তারামা। শনির দক্ষিণাকালী। তাহলে এই শনি এবং বৃহস্পতির ইষ্টদেবীর কবচ যন্ত্র করতে হবে, এটা মাস্ট। মঙ্গলের ক্ষেত্রে ধরুন, মাঙ্গলিকের ক্ষেত্রে অষ্টমস্ত তুঙ্গ ক্ষেত্রে মঙ্গল থাকলে, সেখানে যদি মঙ্গলটা বক্রী থাকে, সপ্তমেও হতে পারে, চতুর্থেও হতে পারে, লগ্নেও হতে পারে, তুঙ্গ অবস্থায় যদি মঙ্গল স্পেশালাইজড বক্রী হয়, সেক্ষেত্রে মঙ্গলের খুব স্ট্রং প্রতিকার দরকার। 16 থেকে 18 রতি রক্তপ্রবাল, অর্থাৎ যেটাকে আমরা প্রচলিত বাংলায় বলি লাল পলা, বগলামুখীর কবচ যন্ত্র, মঙ্গল কবচ যন্ত্র, এই প্রতিকার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে। জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন, ইংরাজিতে ডেট অফ বার্থটা বলবেন। নিশ্চয়ই নিয়মটা দীর্ঘদিন অনুষ্ঠান দেখে দেখে অভ্যস্ত, জানেন। প্রতিদিন এই সময় সৃষ্টি টিভিতে অনুষ্ঠান চোখ রাখুন। স্ক্রলে ডিটেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, যেখানে যেখানে চেম্বার, যেখানে যেখানে ডেট, শুধু বুকিং নাম্বারে ফোন করে নিলেই হবে। তান্ত্রিক দীক্ষা, কলিকালে তন্ত্রের দীক্ষা ব্যতীত ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব নয়। তন্ত্রের দীক্ষার প্রথম স্টেপ মন্ত্র দীক্ষা, দ্বিতীয় স্টেপ শাক্তাভিষেক, তৃতীয় হচ্ছে পূর্ণাভিষেক, চতুর্থ হচ্ছে ক্রমদীক্ষা এবং সাম্রাজ্য এবং মেধা সাম্রাজ্য। এই দীক্ষার সাথে অভিষেক করলে তালি তার তান্ত্রিক ক্রিয়ায় অধিকার হয়। অধিকার গ্রহণ না করে যদি কেউ তন্ত্রোক্ত ক্রিয়াতে যায়, তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কেন? ডাক্তার, যদি আপনি ডাক্তার হতে চান তাহলে আপনাকে এন্ট্রান্স দিতে হবে, দেওয়ার পরে MBBS পড়তে হবে পরিষ্কার, নাহলে তো আপনি ডাক্তার এই সার্টিফিকেটটাও পাবেন না এবং ডাক্তারি পেশায় নিযুক্তও হতে পারবেন না। ঠিক তন্ত্র কিন্তু সেরকম, যে তন্ত্রে যদি অভিষিক্ত না হন এবং দীক্ষা প্রপারলি না যায়, মহাবিদ্যা, কালিতারা ষোড়শী, এগুলো স্টেপ বাই স্টেপ যদি না যান, তাহলে কিন্তু সাবজেক্টটা বুঝতে পারবেন না। আর এই তন্ত্রটা অত্যন্ত গুহ্য এবং গুপ্ত সাধন, সেই কারণে গুরুর পাশে বসে না শিখলে সেটা কিন্তু আপনাকে অনেক ধরনের সমস্যায় ফেলতে পারে। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। অনলাইন কনসালটেশন চলছে, শুধু বুকিং করে নিতে হবে কখন অনলাইনটা করবে। চেম্বারগুলো একটু মনে করিয়ে দিই। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা।
প্রতি বুধবার, শুক্রবার, রবিবার নিজ গৃহ রহরা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। এই লাইভ হরোস্কোপ করলে, এটাকে ইংরেজিতে লাইভ হরোস্কোপ বলে, অরিজিনালি হচ্ছে এলাবোরেট কোর্সটি করলে আপনি নতুন প্রজন্মের সব ছেলে মেয়েদের, আপনাদের সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎটা পুরো দেখতে পারবেন। জ্যোতিষ মানে তো দুটো হাত আর রাশিচক্রটা না, এর বাইরেও গণনা আছে, ক্যালকুলেশন আছে। হ্যালো হ্যালো, বলুন। জানতে গেলে ডেট অফ বার্থ টাইম বলতে হবে। টাইমটা বলুন। কোথায়? রঘুনাথগঞ্জ। বলুন কি জানতে চাইছেন? বিয়ের সম্বন্ধে মানে বিয়ে দেবেন? বেশ বেশ, কবে বিয়ে হবে এই তো? ওর বিয়ের যোগ এই যে সামনে 25 সাল আসছে, সেই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 25 সাল থেকে জুলাই 2025, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই কটি মাসের মধ্যে আপনার ছেলের বিয়ের যোগ। মাথায় রাখবেন, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, আর মাঙ্গলিক আছে আপনার ছেলের, সেটার প্রতিকার করে নিয়ে বিয়ে করতে হবে, না হলে কিন্তু দাম্পত্য অশান্তি হবে, স্ত্রীর সাথে পরবর্তীকালে ডিভোর্স হতে পারে, সেই যোগ কিন্তু এখানে আছে। অনলাইনে কনসালটেশন, অনলাইন বুকিং, সমস্ত স্ক্রলে নাম্বার দেওয়া আছে, যার যখন প্রয়োজন হবে বুকিং নাম্বারে ফোন করে দেবে। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। এই হচ্ছে চেম্বার, সেটা পরিষ্কার লেখা আছে। এবং কখন বুকিং করবেন, কিভাবে বুকিং করবেন, বুকিংয়ের নিয়ম কি, সেটা দুটো মোবাইল নাম্বার দিয়ে গেলে জিজ্ঞাসা করলে বুকিং থেকে আপনাকে সমস্ত গাইড করে দেবে। তন্ত্র, বেদান্ত, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির হায়ার যে এডুকেশন, সেই এডুকেশনটা আপনার নিতে গেলে আপনাকে ভর্তি হতে হবে। আর তন্ত্রটা আলাদা করে বসে শেখানো হয়, কারণ এটি গুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা। গুরুর কাছে পাশে বসে না শিখলে আপনি আয়ত্ত করতে পারবেন না। ইউটিউব সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ, ওটা লিঙ্ক অ্যান্ড সাবস্ক্রাইব করার পর আপনি অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন। আজ একদম আর সময় নেই, আবার দেখা হবে।